একটি ফোনের কাজ করতে গিয়ে যখন দুর্ঘটনা ঘটে সেটি কিন্তু আপনারা জানেন না। আইসির ভিতরে দেখুন এই যে লাইন মিসিং হয়ে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে স্যামসাংয়ের A72 একটি ফোন, এই ফোনটির প্রসেসর ইস্যু রয়েছে। এই ধরনের ফোনগুলোতে দেখা যায় অনেক সময় হঠাৎ করে টাচে কাজ করছে না বা ফিঙ্গারে কাজ করছে না বা সেন্সর প্রবলেম করছে এবং সাউন্ড ইত্যাদি ইত্যাদি সমস্যা হতে পারে আপডেটের পর। স্যামসাং ফোন বলে এই প্রবলেমগুলো হবে না তা কিন্তু নয়, শুধুমাত্র এমআই, শাওমি, পোকো এই ফোনগুলোতেই এই প্রসেসর ইস্যু থাকে তা কিন্তু নয়। অনেক স্যামসাং সহ অন্যান্য ব্র্যান্ডের ফোনেও কিন্তু এই প্রসেসর ইস্যু আসছে এবং ধীরে ধীরে অনেকগুলোতে সমস্যা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। তো এই ফোনটি ঢাকা মোহাম্মদপুর থেকে এক ভাই আমার কাছে পাঠিয়েছেন। এই ফোনটির মূলত প্রবলেম ছিল হয়তো বা কোনো একটি ইস্যুর কারণে ফোনটি সার্ভিসে দেন এবং ফোনটি রিপেয়ার করতে গিয়ে কিন্তু দেখুন নিচের কি অবস্থা। সিপিইউর নিচে বেশ কয়েকটি লাইন মিসিং হয়ে যায় মাদারবোর্ড থেকে এবং কি সেই লাইনগুলো চিকন যে তারগুলো থাকে সেগুলো দিয়ে আমরা কিন্তু ওয়্যার দিয়ে আবার জাম্পার করে দিতে পারি। সেই কাজটি করেছিলেন, ইউভিগুলো অ্যাপ্লাই করেছেন। আসলে এটি এই ধরনের কাজগুলো করতে গেলে একটু টেকনিক্যালি যার টেকনিকটি ভালো জানা আছে এবং কি যারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করেন, এক কথায় হ্যান্ড স্কিল যার ভালো তার কাছে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে না। এটি কিন্তু একটি ফিজিক্যাল ড্যামেজ, যে ট্র্যাক মিসিং হয়ে যাওয়া, লাইন উঠে যাওয়া, এই ধরনের প্রবলেমগুলো হওয়া মানে হচ্ছে যে আপনার কাজের যে দক্ষতা সেটির কিন্তু কিছুটা হলেও ঘাটতি রয়েছে। অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করতে হবে, কারণ হচ্ছে একটি ফোন যখন রিপেয়ার করতে গিয়ে খারাপ হয়ে যাবে বা রিপেয়ার হবে না, সেটি কিন্তু অনেক ওই ফোনের যে ইউজার তার জন্য কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করতে হবে। যাই হোক, একজন টেকনিশিয়ান ভাই যেহেতু আমার কাছে পাঠিয়েছেন, আমি অ্যাপ্লাই করব ইউভিগুলো, পাশাপাশি লাইনগুলো আবার রিকানেক্ট করব এবং সব কিছু চেক করে আইসিটি রিভল করে লাগিয়ে দেখব যে এই ফোনটি আসলে রান হয় কি না। কারণ এর বাইরে আমি কোনো কাজ করব না, কারণ অলরেডি কিন্তু এটি প্রসেসর রিভলিং করছে এবং প্রসেসর রিভলিং করতে গিয়ে কিন্তু এই প্রবলেমটি হয়েছে। যেমন আশেপাশের যে 4-5টি লাইন মিসিং হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই কানেক্ট করতে হবে। এর বাইরে কিন্তু এই ফোনটি কখনোই রান হওয়া সম্ভব না। আমি জাস্ট কানেকশনগুলো ঠিকঠাক মতো করে আবার ইউভিগুলো অ্যাপ্লাই করে সুন্দর করে প্রসেসরটি রিভলভ করলাম, রিভলভ করে আমি বসিয়ে দিচ্ছি। এখন দেখা যাক ফোনটি রান হয় কি হয় না। তো আপনারা স্যামসাং এই ধরনের ফোনগুলোতে, যদি স্যামসাং A72 সহ বিভিন্ন ধরনের ফোনে এই প্রসেসর ইস্যু রয়েছে, হঠাৎ করে হ্যাং হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া এবং কি সেন্সর বা টাচে কাজ করছে না, বিভিন্ন সমস্যাগুলো হতে পারে। এই ফোনগুলো এই প্রবলেম হলে অবশ্যই ভালো করে ডায়াগনোসিস করতে হবে, চেকিং করে। যদি আপনার প্রসেসর ইস্যু থাকে তাহলে প্রসেসর রিভলিংয়ের মাধ্যমে কিন্তু এই প্রবলেমটি সলভ করা সম্ভব। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এ ধরনের প্রবলেমগুলো অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করাবেন, তাহলে এই প্রবলেমগুলো হবে না। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির লোগো চলে আসছে, মানে ফোনটি কিন্তু পাওয়ার চলে আসছে এবং কি ফোনটি কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণ ওকে হবে। যাই হোক, আমি সম্পূর্ণ ফিটিং করে ক্যামেরা সহ ইত্যাদি ইত্যাদি সব লাগিয়ে আমি ফোনটি অন করার চেষ্টা করব এবং কি ফোনটি প্রপারলি কাজ করে কিনা সেই বিষয়টি আমি দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্যামসাং সহ বর্তমানে প্রসেসর ইস্যু যে ফোনগুলো রয়েছে, পোকো, শাওমি এবং রেডমি, অনেক ফোন রয়েছে যেগুলো প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো আমি করে থাকি। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদিও আমি সব ধরনের কাজ এই মুহূর্তে করছি না বা সব ধরনের কাজ নিচ্ছি না, কারণ শুধুমাত্র প্রসেসর ইস্যুগুলো যেগুলো রয়েছে বর্তমানে বেশি প্রসেসর প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলোই শুধু ফিক্স করছি। স্পেশালি বলতে পারেন যে প্রসেসর নিয়ে কাজ করছি আমি। তো এই কাজগুলো সারাক্ষণ যেহেতু করছি, এই কাজগুলো অত্যন্ত যত্ন এবং দক্ষতার সাথে আমি করে থাকি। আর এ ধরনের প্রবলেমগুলো অনেকেই আমার কাছে ফিক্স করিয়েছেন কুরিয়ারের মাধ্যমে এবং সরাসরি অনেকে চলে আসছেন আমার কাছে যারা রিপেয়ার করে নিচ্ছেন। তো আপনারা অবশ্যই আস্থা এবং কনফিডেন্সের সাথে, বিশ্বাসের সাথে আমার কাছ থেকে রিপেয়ার করাতে পারেন। তবে ফোনটি অবশ্যই ইনটেক থাকতে হবে এবং কি ফার্স্ট টাইম আমাকে দেখাতে হবে, তাহলে সেই ফোনটি যেমন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দিই, তেমনি আমি বলে থাকি যে আপনি একদম নতুনের মতো বা আগের মতো ইউজ করতে পারবেন, এই গ্যারান্টি আমি দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।